হ্যালো এভরিওয়ান, আমি সাথী আর আমি চলে গিয়েছিলাম আজকে রসুলপুরে। আর দেখতেই পাচ্ছ সাবিনা মেকআপ স্টুডিও, মানে আমি রসুলপুরে গিয়েছিলাম। কিসের জন্য গিয়েছিলাম তোমরা অবশ্যই জানো, কারণ আমি আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। তারপর আমি পার্লারের ভেতরে চলে গেলাম, আর এত সুন্দর পার্লারটা ধারণার বাইরে। তার পিউকে বললাম একটু জাস্ট ভিডিওটা করে নে পুরো ভিডিওটা, তো ও ধরেছিল। তারপর আমি আর পিউ একটু আয়নায় একটু স্টাইল মেরে নিলাম, মানে কি বলবো, জাস্ট মানে আয়না দেখলে মেয়েরা এমনি পাগল হয়ে যায়, তারপরে যদি এত সুন্দর আয়না থাকে। তো ওইসব বাদ দাও, তারপর চলো। তারপর আমরা চলে গিয়েছিলাম কোথায় বলো তো, এখানেই ছিলাম, কোথায় আর যাবো। তারপর ফাইনালি দিদি চলে এসেছিলো, আর দিদি এত ভালো ধারণার বাইরে, খুব ভালো দিদি, আর দেখতেও খুব সুইট দিদি। তারপরে এইদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, অনেকগুলো শর্ট নেওয়ার ছিল। তারপরে শাড়ি পরে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা তো দেখোনি আমার পুরো ফুল লুকটা, মানে তুতলে যাচ্ছে বলতে বলতে। তারপর এদিকে দেখতে পাচ্ছ আর লুক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর আমার ভিডিও কোথা থেকে বলো, মানে দেখো সেটাও কমেন্টে বলবে। আর দেখতে পাচ্ছ দিদি কত সুইট, আমাকে একটা কিস করলে, আর আমার তো মানে কি আর বলবো, ধারণার বাইরে সেরা লেগেছে। আর তোমাদের বলেই দিলাম রসুলপুরে আমি গিয়েছিলাম মেকআপ মানে মডেলিং, মানে কি তুতলে যাচ্ছি ভাই মডেলিং শ্যুট করতে। তারপরে এটা রসুলপুরে। আর কি বলবো তোমাদের, কেউ যদি দিদিকে বুকিং করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কিংবা দিদির ফেসবুকের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এদিকে আমাদের ফাইনালি এখন যাব আমরা বাড়ি, মানে সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছিলো। আর একবার তোমাদের আমরা লোকেশনটা দেখিয়ে দিলাম কোন জায়গায়। তারপরে চলে গেছিলাম, আমাদের গাড়িটা একটু বাইরের দিকে ছিল। তো সো টাটা, আর কি বলবো, টাটা, ভালো থেকো সবাই।